স্পেশাল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলো না। কুমকুম চামচিকি দেখে চিৎকার করতে থাকলে সেই চিৎকার শুনে ঈশান এসে চামচিকিকে তাড়িয়ে দেয়। এরপর একে একে সবাই সেই ঘরে আসলে ঈশানের মা কুমকুমকে বলে, একেতেই বিধবা, তারপর সিঁথিতে সিঁদুর দিয়েছে, আমার ছেলের অমঙ্গল ডেকে আনবে। পাশ থেকে ঈশান বলে, তুমি তো বিয়েটাই মানো না, তাহলে কিসের মঙ্গল অমঙ্গল? কথায় কথায় অঙ্কিতা ঈশানকে বলে, এই মেয়েটার সাথে তোমার একেবারেই যায় না। ঈশান বলে, সে তো বর্দা ভাইয়ের সাথেও তোমার অনেক জায়গায় মিল নেই। এই বলে অঙ্কিতার মুখ বন্ধ করে দেয়। এরপর ঈশানের আম্মা কুমকুমকে ঘরে নিয়ে এসে বলে, কখন তুই আমার পাশ থেকে উঠে চলে গেছিস, কি দোষী মেয়ে রে তুই। এই বলে কুমকুমকে বকাবকি করতে থাকলে কুমকুম কেঁদে দিলে ঈশানের আম্মা বলে, আরে কাঁদছিস কেন? আমার ভাই সোনা যখন তোকে বিয়ে করেছে তখন নিশ্চয়ই কোনো কারণ আছে, আর তোদের এই সম্পর্কের মধ্যে কাউকে ঢুকতে দিবি না। এই বলে কুমকুমকে বোঝাতে থাকে। পরের দিন ঈশান কাজ করতে করতে সকাল হয়ে গেলে ঈশানের ঠিক মতন ঘুম হয় না। তখনই কুমকুম ফুল নিয়ে সেখান থেকে যাওয়ার সময় ঈশান সেটা দেখতে পেয়ে ভেবে নেয় কুমকুমের ফুল খুব পছন্দ। ওদিকে কুমকুম ঠাকুরের ঘরে এসে ঈশানের আম্মাকে বলে ঠাকুরের জন্য মালা গাঁথতে থাকে। তার মধ্যে ঈশানের আম্মা কুমকুমকে বলে, এবারে তোকে এবাড়ির সবার মন জয় করে নিতে হবে। তখন কুমকুম নিজের মনে বলতে থাকে, কি করে আমি সবার মন জয় করব? সাহেববাবু আমার কাছে দেবদূতের মতন, তাকে প্রণাম করা যায় কিন্তু স্পর্শ করা যায় না। এই সমস্ত চিন্তা করতে থাকে। তারপর ঈশানের আম্মা কুমকুমকে বলে, তুই ভাইসোনাকে গিয়ে ডেকে তোল। কুমকুম বলে, আমি? ঈশানের আম্মা বলে, হ্যাঁ, তোর বরকে তুই ডেকে তুলবি, আর হ্যাঁ, বাড়ির সবার জন্য গিয়ে চা বানা। এরপর কুমকুম বাইরে এসে দেখে সেখানে অনেকগুলো গোলাপ রাখা। সেটা দেখে বলে, কে রাখলো? আবার এখানে তো আমার নামও লেখা আছে। এই সমস্ত কিছু ঈশান আড়াল থেকে দেখে আপন মনে বলে, ঠিক ভেবেছিলাম ম্যাডামের ফুল খুব পছন্দ, যাই আমি গিয়ে একটু ঘুমিয়ে নিই। অন্যদিকে ঈশানের মা মেচকা চা খাওয়ার সময় চায়ের প্রশংসা করতে থাকলে ঈশানের আম্মা এসে বলে দেয় যে কুমকুম চা করেছে। সেই কথা শুনে ঈশানের মা চায়ের কাপটা সরিয়ে দিলে ঈশানের আম্মা বলে, আজকে আবার কাজ ভেঙে অমঙ্গল ডেকে এনো না। ঈশানের মা বলে, আমি অমঙ্গল ডেকে এনেছি? আপনি ওই মেয়েটার সাথে আমার ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন। ঈশানের আম্মা বলে, আজকে বাড়িতে ভাত কাপড় আছে। ঈশানের মা বলে, আমি ভাত কাপড় হতে দেব না, সবটা ভেস্তে দেব। এই নিয়ে তারা কথা বলতে থাকে। ওদিকে কুমকুম ঈশানের জন্য কফি বানিয়ে নিয়ে এসে ঈশানকে ডাকতে থাকলে ঈশান অন্যদিক ফিরে ঘুমিয়ে পড়ে। তবুও কুমকুম ডাকতে থাকলে ঈশান কোনো সাড়া শব্দ দেয় না। সেই সময় কুমকুম একটা জিনিসের সাহায্য নিয়ে ঈশানকে ডাকতে থাকলে ঈশান সেই জিনিসটা ধরে টান মারলে কুমকুম ঈশানের গায়ের ওপরে গিয়ে পড়ে যায়।